and scroll. Never gonna stop যেভাবে কাটুক on your day. Oh, oh. মাত্র 11,500 টাকার মধ্যে যদি আশেপাশে এমন একটি ফোন পাওয়া যায় যেখানে থাকছে 120 হার্জ ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং রয়েছে অ্যান্ড্রয়েড 16 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 20 ওয়াটের ফাস্ট চার্জিং, এরকম একটা যদি ফোন পান তাহলে কি ফোনটা কি আপনি কিনবেন? আর ফোনটা কি সত্যিই ভালো হবে নাকি স্পেসিফিকেশনের পেছনে লুকিয়ে আছে বড় কিছু কম্প্রোমাইজ? আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করব প্রোটন পাওয়ার 15 এর ডিসপ্লে কেমন, পারফরমেন্সটা কতটা বেটার, 50 মেগাপিক্সেল ক্যামেরা বাস্তবে কেমন, ব্যাটারি কতটা টিকবে, গেমিং করা যাবে কিনা, আর সব থেকে গুরুত্বপূর্ণ বাজেট হচ্ছে এই প্রোটন পাওয়ার 15 কেনা উচিত কিনা। তবে 11,500 টাকার মধ্যে বোঝাই যাচ্ছে যে এটা একটা বাজেট ফোন এবং এই রেঞ্জের ফোনগুলাই বেশিরভাগ মানুষ ব্যবহার করছে। এই ব্যবহারকারীদের মধ্যে এই ফোনটি কোন পর্যায়ে আছে এটা জাস্ট আমরা দেখব এবং জাস্ট আমরা ইউজ করতে পারবো কিনা এটাই আমরা মাইন্ডেড করব। প্রথমে যদি আমরা এর কিছুটা দাম তো আইডিয়া পেয়েছি, এর ডিজাইন নিয়ে যদি কথা বলি, প্রোটন পাওয়ার 15 এর রয়েছে 4GB র্যাম এবং দিছে 64GB স্টোরেজ এবং এই ভেরিয়েন্টের দাম 11,500 টাকা। বাংলাদেশে আপনি অন মার্কেটে এখন অ্যাভেলেবেল পাবেন। তবে কম দামি ফোন কিনতে গেলে অনেক সময় অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয়, কিন্তু ভালো সাজেশন কিন্তু পাওয়া যায় না। আশা করি আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে ভালো একটা গুড সাজেশন পেয়ে যাবেন এবং চাইলে আপনি ফোনটি কিনতে পারবেন। প্রোটন পাওয়ার 15 মূলত ব্যবহারকারীদের টার্গেট করছে যারা একটু কম বাজেটের ফোন ইউজ করেন, একটু ভালো মানের ফোন ইউজ করেন। কিছুদিন যাবৎ কালেও আমরা 10-12 হাজার টাকার মধ্যে কিন্তু 2GB র্যামের ফোন পাইতাম, কিন্তু এখন কিন্তু 4GB র্যাম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তার মধ্যে রয়েছে প্রোটন পাওয়ার 15 এবং সব থেকে ভালো যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনি IP54, অর্থাৎ হালকা ধুলোবালি অল্প কিছু পানি ছিটে যাওয়া থেকে কিন্তু ফোনটি বাঁচতে পারবে। তবে যদি আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু চমৎকার একটা ডিসপ্লে দিয়েছে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা খুবই সুন্দর হয়েছে এবং বেশ বড় পড়ছে। এবং ফোনটি বাজেট ফোন হলেও এই ফোনটিতে পাওয়া যাচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট। তার মানে হচ্ছে আপনার স্ক্রলিংয়ে এবং ব্রাউজিংয়ে কোনো ধরনের ইস্যু করবে না, আপনি কিন্তু খুবই স্মুথলি চালাতে পারবেন। এবং কিছু তার ডাস্ট রেজিস্ট্যান্টও রয়েছে যেখানে আপনার ফোনটি পানি এবং ধুলাবালি থেকে ফোনটি নিজেকে সুরক্ষিত করবে। মোটামুটি ফোনটির রেজুলেশন ভালোই আছে, অর্থাৎ HD রেজুলেশন পেয়ে যাচ্ছেন। তবে যারা ফুল HD অ্যামোলেড ডিসপ্লে শার্পনেস আশা করেন তারা কিন্তু এই ফোনটির ডিসপ্লেতে অতটা ভালো শার্পনেস যদি আশা করেন তাহলে মোটেই ঠিক হবে না। তবে যেহেতু 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ফোনটি অনায়াসেই খুব ভালো মতো ব্যবহার করে খুব মজা পাবেন আর কি। পাওয়ার প্রোটনের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে স্ক্রিন প্লাস 120 হার্টজ ডিসপ্লে। যদি বলি এই ফোনটির পারফরমেন্স কেমন হতে যাচ্ছে, প্রোটন পাওয়ার 15 রয়েছে ইউনিসক T7250 এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে। মোটামুটি ভালো একটা চিপসেট দিছে, যা রয়েছে 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন এবং রয়েছে ওক্টা কোর CPU এর সঙ্গে, আর সঙ্গে রয়েছে 4GB র্যাম এবং সফটওয়্যারের মাধ্যমে আপ টু 8GB ভার্চুয়াল র্যাম এর সুবিধাও রয়েছে এবং স্টোরেজ দেওয়া হয়েছে 64GB এবং ফোনটিতে রয়েছে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, স্টোরেজ আপ টু 1TB পর্যন্ত বাড়ানো পসিবল। আর যদি আপনি অনেক ছবি, ভিডিও, গান বা ডকুমেন্টস রাখতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এক্সট্রা SD কার্ড দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। আর আপনি যদি এই ফোনটি দিয়ে হেভি গেমিং, ম্যাক্সিমাম গ্রাফিক্স, ডিমান্ডিং গেম খেলতে চান তাহলে এই ফোনটি কিন্তু যথেষ্ট হবে না। যদি বলি ডেইলি ইউজ তখন আমি বলবো ইয়েস, যদি বলেন হেভি গেমিং আমি বলবো নট রিকমেন্ডেড। তবে যদি আমরা ফোনটির ক্যামেরাতে আসি, তবে এই ফোনটির ক্যামেরা যেটা দিয়েছে সেটি সত্যি আসলে অবাক করার মতো। পেছনে রয়েছে মেইন শুটারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং এর সাথে রয়েছে অক্সিলারি CIF সেন্সর এবং এই ক্যামেরাতে পাওয়া যাচ্ছে প্রোটেক্ট, পানোরামা প্রো মোড এবং টাইম ল্যাপস এবং স্লো মোশনের মতো ক্যামেরা ফিচার পাওয়া যাচ্ছে এই ফোনটিতে। আর সেলফি ক্যামেরাতে দিয়েছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যা কিনা 26 থেকে 30 হাজার টাকার ফোনের মধ্যেও থাকে, কিন্তু এখানে ক্যামেরাটা অনেক ভালো দিছে, এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি। তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার, সেটা শুধু মেগাপিক্সেল দিয়েই ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পারফরমেন্স আশা করা যায় এটা কিন্তু মোটেও ঠিক নয়, কারণ এর সাথে যে বেসিক যে এলিমেন্টগুলো থাকে সব ফোনের সাথে থাকে না। তবে 50 মেগাপিক্সেল থাকার কারণে কিন্তু আপনি ভালো ভিডিও এবং ফটো তুলতে পারবেন এবং আপনি যদি লো লাইট ফটোগ্রাফিতে কাজ করতে চান সেখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। যদি আমরা ফোনটির ব্যাটারির কথা বলি তাহলে রয়েছে 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তার মানে দুর্দান্ত একটা ব্যাটারি পাচ্ছেন এবং সাথে দিচ্ছে 20 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। ফোনটির ব্যাটারি অনুযায়ী চার্জারটা কিন্তু বেস্ট হবে এবং খুব দ্রুত ফোনটি চার্জ হয়ে যাবে। এবং এই ফোনটি নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড 16, মানে ভার্সনের দিকে কোনো কমতি নেই, ভার্সন সব দিকে আপ আছে এবং ব্যাটারি ভালো আছে, ক্যামেরা ঠিক আছে, সব মিলে পারফরমেন্সটা মোটামুটি ঠিক আছে। মানে হচ্ছে এই ফোনটি কিন্তু আপনি অনায়াসেই খুব ভালো মতো ইউজ করতে পারবেন। এবং এর সাথে রয়েছে কিছুটা ডাস্ট রেজিস্ট্যান্স, মানে ধুলাবালি এবং সামথিং বৃষ্টি থেকে ফোনটি
সুরক্ষিত থাকবে এবং রয়েছে 120 হার্জ ডিসপ্লে। সব মিলে ফোনটি কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, যেহেতু 11,500 টাকা দাম। সেক্ষেত্রে কিন্তু ফোনটির যে ফিচারগুলো রয়েছে সেগুলো পারফেক্ট একটা ফিচার রয়েছে, মানে দামের ভ্যারিয়েন্ট অনুযায়ী। তবে আপনি চাইলেই ফোনটি কিন্তু নিতে পারেন। এবং এই ফোনটি নিয়ে যদি আপনার কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের কমেন্টস করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার, সি ইউ এগেইন।